কত মেশিন রে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকে একটা খুশির খবর এটাই যে আমি এখন দেখতে পাচ্ছ সেলাই মেশিনটা এখন পুরনো হয়ে গেছে। পুরনো বলতে এটা আমার ফ্রেন্ডের বটে, তো ওকে দিয়ে দেবো। এখন আমি যাব নতুন কিনতে। সো এখন মা স্নান করছে, আমি রেডি হব, তারপরে রেডি সেডি হয়ে বেরোবো রানীগঞ্জ। যেহেতু আমাদের রানীগঞ্জ অনেকটা দূর, টোটো করে যেতে হবে। সো ফাইনালি আমার সেলাই মেশিন আসছে, এটাই আমি সেই লেভেলের মানে খুশি। এটা এখন ওকে দিয়ে দেবো। আমাকে চালাতে দিয়েছিল, অনেক ভালো। আমাকে এতদিন চালাতে দিলে প্রায় 6-7 মাস আমি ওর মেশিনটা চালিয়েছি। এখন আমি নতুন কিনবো, মা বলছে কিনেই নে, ওরটা কতদিন রাখবি। সো ভাবছি চলো, মা যখন বলেই দিয়েছে তো কেনা যাক। সো রেডি হয়ে দেখা হচ্ছে তাই। গাইস এদিকে আমি রেডি হচ্ছি, আর রেডি হতে হতে দেখলাম যে আয়নার অবস্থা মানে পুরোই খারাপ। সো দেখতে পাচ্ছ আয়নার অবস্থা এখন পুরোই খারাপ। তাই একটা হ্যাক মনে পড়েছে, হ্যাকটার জন্য লাগবে একটা আলু। তো আমি আলুটাকে এখন কেটে নিয়েছি, এখন ফ্রাই আলু বলেছে এইভাবে ঘষলে নাকি মানে নোংরা। তো ফাইনালি আমি রেডি হয়ে বসে আছি, আর এদিকে মা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ, চুল বাঁধছে। সো আয়নাটা কিছুটা হলেও ক্লিন হয়েছে না, একটা কাজে লেগেছে। সো বেরোই, তারপর দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস এখন রেডি হয়ে বেরিয়ে গেছে, পেছনে দেখছো মা। সো এখন যাচ্ছি টোটো ধরতে। সো টোটো করে যাওয়া হবে রানীগঞ্জ। সো দেখা হচ্ছে টোটোতে, বাই। আমরা টোটোতে চেপে হয়েছি, দেখতে পাচ্ছ আমরা মাথান করতে করতে যাচ্ছি। সেই লেভেলের খুশি, যেহেতু আমি মেশিন কিনবো। তাই ওদেরকে বলছিলাম যদি আমি মেশিন কিনে নিই তো ওদেরকে মোমো পাঠিয়ে দেবো। তারপরে ঠিক আছে তুই কিনবি তো বটেই, চল আমাদের কাছে মোমো পাঠিয়ে দিবি। তো ঠিক আছে, এদিকে আমি পৌঁছে গেছি মানে মেশিনের দোকানে। দেখতেই পাচ্ছ এখন আমি পৌঁছে গেছি মেশিনের দোকানে। এদিকে মেশিন দেখে তো আমার মাথা খারাপ, মানে এত মেশিন কোনটা নিব কোনটা না কিছু খুঁজেই পাচ্ছিলাম না। ফাইনালি যেহেতু উষাটা একটু মানে ব্র্যান্ড বললেই হয়, তো আমি দেখছিলাম যে উষার কালেকশানটা কেমন আর কেমন কি প্রাইস। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি মেশিন দেখছিলাম আর ভাবছিলাম যে কোনটা নেবো। তো ফাইনালি আমি একটা পছন্দ করে নিয়েছি আর টেস্ট করছিলাম যে কেমন কি। প্রথম আমার একটু মানে পুরো টাইট লাগছিলো, তো ওরা বললো 2 দিন চালা তারপর দেখ ঠিক হয়ে যাবে। সো ওদের কথাটাই শুনলাম আর আমি একটা মেশিন নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ যে মেশিনটা আমি এখন ট্রায়াল দিচ্ছি ওটাই আমি নিয়েছি। তো খুব সুন্দর লাগলো মেশিনটা, আর আমার তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখতে পাচ্ছ মার্কেটে কত সরস্বতী ঠাকুর, যেহেতু আজকে 2 তারিখ 2 ফেব্রুয়ারি, মানে আজকে সরস্বতী পূজা একটা আর কাল একটা সরস্বতী পূজা, একটা 2 তারিখ একটা 3 তারিখ। তোমাদের ওইদিকে কবে হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে। তারপর দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুর দেখছিলাম যে কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর। এদিকে সরস্বতী ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন খেতে। সো দেখতেই পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি একটা দোকানে। তো সবাই বলছে মেশিন কিনলে পার্টি দেয়, তো তাই সবাইকে দিচ্ছি আজকে একটা কচুরি চাট। তো দেখতে পাচ্ছি এদিকে মশলা কচুরি আমরা অর্ডার দিয়েছি, তো জানি না কখন আসবে। এদিকে রেডি হচ্ছে মশলা কচুরি। তো ফাইনালি আমরা দেখতে দেখতে আমাদের মশলা কচুরিটাও রেডি হয়ে গেল। সো দেখতেই পাচ্ছ আমাদের মশলা কচুরি রেডি হওয়ার জন্য আমাদের মানে মুখগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, খাওয়ার জন্য আমরা আগেই থাকি। বিশেষ করে এইদিকে দেখতেই পাচ্ছ এখন আমাদের 4 জন এখন মশলা কচুরি রেডি, চলো খাওয়া যাক। গাইস এদিকে আমাদের প্লেট পরিষ্কার হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ 5 প্লেট মানে এক্সট্রা একটা নেওয়া হয়েছিল ভাইবোর জন্য। এদিকে মহারানী কী করছে জানি না আমি। তারপর খাবার খাওয়ার পর এদিকে আমরা পৌঁছে গেছি একটা সোনার দোকানে, মায়ের জন্য একটা সোনার নাকের কিনবো। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে সোনার নাকেরটা। সো গাইস আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা বেজে গেছে। সো মেশিনটা নিয়ে আসার পর মা এদিকে পুজোও করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মানে ফ্রেন্ডেরটা আর এটা হচ্ছে আমারটা। সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।